গ্যারেজ বা পার্কিং লটকে আমরা প্রায়শই শুধুমাত্র গাড়ি রাখার জায়গা হিসেবেই দেখি এবং নিরাপত্তার দিক থেকে অবহেলা করি। কিন্তু বাস্তব হলো ফুয়েল, লুব্রিকেন্ট এবং যানবাহনের ঘনত্বের কারণে এটি যে কোনো বাণিজ্যিক বা আবাসিক ভবনের সবচেয়ে উচ্চ ঝুঁকির বা হাই রিস্ক এলাকাগুলোর মধ্যে অন্যতম। এখানে ছোট একটি বৈদ্যুতিক স্পার্ক বা তেলের ফোঁটা থেকেও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটতে পারে। এই চরম ঝুঁকিকে মাথায় রেখে বাংলাদেশের জাতীয় বিল্ডিং কোড বিএনবিসি গ্যারেজ এবং পার্কিং এলাকার ডিজাইনের ক্ষেত্রে কোনো ধরনের আপোষ বা ঝুঁকি নেয়নি। বিএনবিসি সরাসরি একটি কঠিন এবং স্পষ্ট নির্দেশনা দিয়েছে, গ্যারেজ ডিজাইন, নির্মাণ এবং পরিচালনার ক্ষেত্রে অবশ্যই আমেরিকান ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন বা এনএফপি এর নির্ধারিত আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডগুলো সম্পূর্ণরূপে অনুসরণ করতে হবে। এর মানে এনএফপিএ 30 ফ্ল্যামেবল অ্যান্ড কম্বাস্টিবল লিকুইডস কোড, এনএফপিএ 88A স্ট্যান্ডার্ড ফর পার্কিং স্ট্রাকচার্স এবং এনএফপিএ 70 ন্যাশনাল ইলেকট্রিক্যাল কোড বা এনইসি এর সকল শর্তাবলী মানা আবশ্যক। এর ফলশ্রুতিতে গ্যারেজের ভেন্টিলেশন সিস্টেম, স্বয়ংক্রিয় ফায়ার ফাইটিং ব্যবস্থা যেমন স্প্রিংকলার এবং সম্পূর্ণ ইলেকট্রিক্যাল ইনস্টলেশন সবকিছুই হতে হবে ইন্টারন্যাশনাল ক্লাসের, যা বিশ্বব্যাপী স্বীকৃত সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। ইঞ্জিনিয়ারগণ এবং ফায়ার সেফটি প্রফেশনালগণ এনএফপিএ স্ট্যান্ডার্ড মানা মানে কি এবং এর প্রায়োগিক গুরুত্ব কি, চারটি মৌলিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেফটি পয়েন্ট এনশিওর করাই হল অকুপেন্সি কে বা গ্যারেজ সেফটির মূল লক্ষ্য। ১. যথাযথ যান্ত্রিক বায়ু চলাচল বা মেকানিক্যাল ভেন্টিলেশন সিস্টেম। সমস্যা: বেসমেন্ট পার্কিং লটে গাড়ির ধোঁয়া, কার্বন মনোক্সাইড এবং পেট্রোল বাষ্প সহজে আটকে থাকে, যা বিষাক্ত এবং বিস্ফোরক মিশ্রণ তৈরি করতে পারে। সমাধান: এনএফপি অনুযায়ী বাতাস যেন কক্ষের মধ্যে আটকে না থাকতে পারে, সেজন্য শক্তিশালী যান্ত্রিক ফ্যান এবং ডাক্ট সিস্টেম বা মেকানিক্যাল এক্সজস্ট সিস্টেম স্থাপন করতে হবে। এই সিস্টেমকে অবশ্যই কার্বন মনোক্সাইড সেন্সর দ্বারা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হতে হবে, যাতে বিপজ্জনক মাত্রায় ধোঁয়া জমলেই ফ্যানগুলো সর্বোচ্চ গতিতে চালু হয়ে যায়। এটি জীবন বাঁচায় এবং বিস্ফোরণের ঝুঁকি কমায়। ২. স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন ব্যবস্থা বা অটোমেটিক ফায়ার সাপ্রেশন সিস্টেম। সমস্যা: গাড়িতে ব্যবহৃত তেল, প্লাস্টিক ও ফুয়েলের কারণে আগুন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে এবং সাধারণ অগ্নি নির্বাপক দিয়ে নেভানো কঠিন। সমাধান: এনএফপিএ 13 স্ট্যান্ডার্ড অনুযায়ী পার্কিং গ্যারেজে অবশ্যই পর্যাপ্ত কাভারেজ সহ স্বয়ংক্রিয় স্প্রিংকলার সিস্টেম ইনস্টল করতে হবে। আগুন লাগার সাথে সাথে স্প্রিংকলারগুলো চালু হয়ে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনবে। বড় মাল্টিলেভেল গ্যারেজে প্রায়শই ডেলিউট সিস্টেম বা ফোম স্প্রিংকলার ব্যবহার নির্দেশনা দেওয়া হয়। ৩. স্পিল কন্টেইনমেন্ট ও ড্রেনেজ সেফটি। সমস্যা: গাড়ির তেল, ফুয়েল বা অন্য দাহ্য তরল লিক হয়ে ফ্লোরে ছড়িয়ে গেলে তা ড্রেনেজ লাইনে মিশে যায়। এই তেল নদীর পানি দূষণ করতে পারে এবং সিওয়ারেজ লাইনের মধ্যে দাহ্য বাষ্প তৈরি করে মারাত্মক বিস্ফোরণ ঘটাতে পারে। সমাধান: গ্যারেজের ফ্লোর এমনভাবে ডিজাইন করতে হবে যেন লিক হয়ে থাকা তেল বা ফুয়েল সাধারণ ড্রেনে না যায়। এর জন্য ফ্লোরে বিশেষ গ্রিস ট্র্যাপ বা অয়েল ইন্টারসেপ্টরযুক্ত ক্যাচ বেসিন ব্যবহার করতে হবে। এই ডিভাইসগুলো তেলকে পানি থেকে আলাদা করে দেয়, যা পরিবেশগত নিরাপত্তা এবং বিস্ফোরণের ঝুঁকি উভয়কেই নিয়ন্ত্রণ করে। ৪. এক্সপ্লোশন প্রুফ ইলেকট্রিক্যাল ইনস্টলেশন। সমস্যা: পেট্রোল বাষ্প বাতাসের সাথে মিশে অত্যন্ত দাহ্য মিশ্রণ তৈরি করে। সাধারণ লাইট সুইচ বা মোটর থেকে হওয়া সামান্য স্পার্কও এই বাষ্পে আগুন ভরিয়ে দিতে পারে। সমাধান: এনএফপিএ 70 এনইসি অনুযায়ী গ্যারেজকে হ্যাজার্ডাস লোকেশন হিসেবে বিবেচনা করতে হবে এবং এখানে ব্যবহৃত সকল ইলেকট্রিক্যাল ফিটিংস যেমন লাইট ফিক্সচার, সুইচ এবং জাংশন বক্স সবকিছুই অবশ্যই এক্সপ্লোশন প্রুফ বা হ্যাজার্ডাস লোকেশন রেটেড হতে হবে। এই ব্যবস্থা নিশ্চিত করে যে সুইচিংয়ের সময় বা ইলেকট্রিক্যাল ত্রুটির কারণে সৃষ্ট কোনো স্পার্ক যেন ফুয়েল বাষ্পের সংস্পর্শে না আসে। এই 4টি পয়েন্ট সম্পূর্ণরূপে এনশিওর করাই হল অকুপেন্সি কে এর মূল কাজ। এই কঠোর আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করার মাধ্যমেই একটি গ্যারেজকে সর্বোচ্চ নিরাপদ কর্মক্ষেত্র এবং পার্কিং এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব।